এই ধান কি সুন্দর। আর কয়দিন, হ্যাঁ, আর মনে হয় 1 সপ্তাহ পরে ফুল একেবারে পাইকে যাবে। 1 সপ্তাহের ভিতরে পাইকে কমপ্লিট হয়ে যাবে। ধানগুলো সিটে হয়নি, দেখছ? ধানগুলো মরা বাইল না, সিটে না, সিটে না। আলহামদুলিল্লাহ আমরা বিলিয়ে আসছি ধান দেখার উদ্দেশ্যে। ধান দেখতেছি, মনে হয় 1 সপ্তাহের ভিতর কাটা যাবে। আপনারা দেখেন। আল্লাহ ভরসা, যা হয়েছে আল্লাহ জাত আছে, ওইটাই লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। এখন সেটা গাছ কাটবো, ওটা গাছ কাটি। ধান তো দেখলাম, ওই গেটের ধান কেমন হয়েছে, চলো ওই গেটটা দেখে আসি। আর সার যত কম দিবা অল্প তাড়াতাড়ি ধান হয়ে যাবে। ঘেরের মধ্যে সার দিয়া কম, সার দিয়া কম মানে একদিনও ইউরিয়া সার দিয়েছিল, তলায় হয়েছিল বলে দিতে পারিনি, বুঝছো? আর সে দাম তেরম লাভ ছিল। নিয়ে যাও, তারপর সাথে নিয়ে যাও, বুঝছো? নিয়ে আসবে কি পোশাক, পোশাক দাম তো এটা ফাঁকি গেছে, এটা ফাঁকি গেছে তো দাম, দেখছ? হ্যাঁ, ফাঁকি গেছে না নাকি? ফাঁকি গেছে, তাই তো? তাহলে তো ওই জায়গাটা বন্ধ করে দিয়ে আসতে হবে, আর পানি ঢুকতে দেওয়া যাবে না। আসো তো, আসো। কি মাছ কেটে গেছে, খুলিয়ে গেছে না কেউ?
এই ধান কবে কাটা যাবে না? ধান আর আর সামনের সপ্তাহে পোষ পড়ে যাবে, মানুষের আর থাকবে না, বুঝছো? আমাদের মাঠে কোনো জায়গা মাঠ বলে, কোনো জায়গা বিল বলে, ধান পাক এসে গেছে। প্রত্যেক জমিতে ধান পাক শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে আমাদের অভাবও, গ্রামগঞ্জের অভাব দূর হতে চলেছে। এখন আপনারা দেখেন, খেটে খাওয়া মানুষ যারা, তারা সব বিলি খালে যেভাবে ফসল বাঁধাইছে, আপনারা দেখতে থাকেন। এক সপ্তাহের ভিতর কিছু কিছু জমিতে ফসল কাটা শুরু হয়ে যাবে। এক সপ্তাহের ভিতরে কিছু কিছু জমির ফসল কাটা শুরু হয়ে যাবে। মাঠ ভরা ধান, কৃষকের যে ক্লান্তি অচিরেই দূর হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ সবার ঘরে ধান উঠবে, সবাই আনন্দ উপভোগ করবে। আপনারা দেখতে থাকেন, সপ্তাহখানেকের ভিতর বিলি পোষ পড়ে যাবে, ধান কাটা শুরু হয়ে যাবে। সমস্যা আর জল উঠিছে, হ্যাঁ বিশাল বিশাল জল আসতেছে। কলকাতা, বাংলাদেশ, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, উড়িষ্যার, বিহার এই পথে যাবে, বুঝছো? বাংলাদেশ হইয়ে আমাকে চিটাগাং তার আওতায় আছে। এখন আল্লাহরে ডাকতেছি যে আল্লাহ এই জলটা অন্যদিকে চলে যাক, আমাদের এদিকে না আসে। কারণ আসলে তো ব্যাপক ক্ষতি, কৃষকের ক্ষতি না, বিশাল ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মেশিন কোন সময় নিতে হবে? এই সময়টা আমার ধরার প্রাণী টানাতে হবে না তো নেব। তুমি না থাকলে সোয়ালটা পারে না, তুমি থাকলে হয়তো খুলে ফেলে। হ্যাঁ এ তো তোমার কথা যুক্তি আছে, 2-3 দিন 4 দিন 5 দিন যা লাগে না, আর তো পানি লাগতেছে না, পানি লাগবে না ওই মাথায়। আর এমনি আরেকদিন দিবানি, বুঝছো? পানি আর লাগতেছে না। এখন নামাজ পড়বো না বাড়িতে? ওর সে পাইপটা কি হয়েছে, নিয়ে গেছো? শিকড়কে পাইপ নিয়ে গেছে, শিকড় তা তো জানি না। আমাকে জন্য কি ধান লাগানো হয়েছে? তাহলে পানি আজকে না উঠলি শুক্রবার দিন এই কটা কাজে নিয়ে যাবো, বুঝছো? শুক্রবার দিন এই কটা কাজ। তাহলে তো আব্বু কি ধান লাগাইছে এবার? আমাকে দেখলো এই মোটা ধান। তোমার মা ওই আসতেছে না? আর দাদা কি ধান লাগাইছে? কিটা আসতেছে তা জানি।
ওই যে আসতে দুর্গা পূজায় তারা কাটছি বানিয়ে ফেলবি যে সে নিয়ে আল্লাহ রহমতের কাটা ঠিক আছে, এটা সামনের শুক্রবারে কাটা যায় আর ওই যে এই শুক্রবারে কাটছে আমি দেখলাই দেবো তোরা দিয়ে দাম হয়ে যাবে কালকে দুই পানি ফেলাম যাবো ওই মেশিনে তুমি কাশি দাঁড় কাটায় নিয়ে আসছিলাম, দাঁড় আছে, কোনো সমস্যা নেই। ধান কাটার উদ্দেশ্যে বিলি আসলাম, বিলির ধান দেখলাম, ছাগলের জন্য ঘাস কাটলাম, আপনারা দেখলেন। আল্লাহর রহমতে কৃষকের একটু ভালো লাগার সময় এসে গেছে যে ফসল আর সামান্য কয়েকদিন আছে, এখন আকাশের ওয়েদার যদি ভালো থাকে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না। ধান পানগুলো সুষ্ঠু মতো মানুষ কৃষক যাতে ঘরে তুলতে পারে আল্লাহর কাছে সেই কামনা করি। আল্লাহর রহমতে ধানে কোনো চিটিয়াই নিয়ে বেড়া ফাইন। তো একটা জিনিস, আমি তো কোনো ওষুধ দিইনি, কোনো ওষুধ দিইনি, ধানে তো কোনো রোগ আসেনি। কি সুন্দর ধান, এই যে এর কি ধান কয় সুবর্ণা 3, এই ধান 1800 টাকা করে মন বিক্রি আছে, কি সুন্দর।